ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল 5ই আগস্ট ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপরই বাংলাদেশিদের ভিসা নিয়ে কঠোর অবস্থানে নয়াদিল্লি। ভিসা একরকম বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী সংকটে এয়ারলাইন্সগুলো। সব মিলিয়ে ভারতে বাংলাদেশি যাত্রীর সংখ্যা 1/3 নেমে এসেছে। যাওয়ার সময় 50% হচ্ছে, আসার সময় 30% হচ্ছে, আবার যাওয়ার সময় 30% হচ্ছে, আসার সময় 40% হচ্ছে। খুবই ইমব্যালেন্স হচ্ছিল আর কি। ঢাকা কলকাতা রুটে যাত্রী না থাকায় ফ্লাইট পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয় নভোএয়ার। সপ্তাহে প্রতিদিনই ফ্লাইট চালাতাম, তারপরে 3টায় নামলো, বন্ধ করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন মনে হয় যে এই রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তো হচ্ছে না, আপনার ভিসা, ইন্ডিয়ান ভিসা নাই বললেই চলে। প্রথম কিছুদিন তো ছিলই না, তারপরে খুবই লিমিটেড স্কেলে মেডিকেল ভিসা হচ্ছে, খুব লিমিটেড স্কেলে। এখন এই বিচারে আমরা কেন প্রত্যেকটি এয়ারলাইনই বাধ্য হচ্ছে ক্যাপাসিটি কমাতে অথবা ফ্লাইট বন্ধ করতে। আমাদের অন্যান্য যারা আছে তারাও দেখবেন যে হয় ফ্লাইট কমিয়েছে বা একদমই বন্ধ করে দেওয়ার অবস্থা চলে যাচ্ছে। তো আমরা ওই যাত্রীর স্বল্পতার কারণেই বন্ধ করতে বাধ্য হয়েছে আর কি। ভারতগামী ফ্লাইট বন্ধ না করলেও বেশিরভাগই কমিয়ে এনেছে ইউএস বাংলা এয়ারলাইন্সও। পুরোপুরি বন্ধ রয়েছে ইউএস বাংলার চট্টগ্রাম কলকাতা রুট। ঢাকা থেকে চেন্নাইতে আমরা সপ্তাহে 11টা ফ্লাইট অপারেট করতাম, বর্তমানে আমরা মাত্র 5টা ফ্লাইট অপারেট করছি। ঢাকা থেকে কলকাতায় আমরা সপ্তাহে 14টা ফ্লাইট অপারেট করতাম, সেখানে আমরা মাত্র 6টা ফ্লাইট অপারেট করছি। চিটাং থেকে কলকাতা আমরা প্রতিদিন ফ্লাইট অপারেট করতাম, সেখানে এই মুহূর্তে ফ্লাইট সাসপেন্ড করতে হয়েছে বিকজ অফ ভিসাটা না থাকার কারণে আমরা আসলে এই ডেস্টিনেশনগুলোতে ফ্লাইট অপারেট করতে পারছি না। 32টা ফ্লাইট সপ্তাহে অপারেট হতো, সেখানে মাত্র আমরা 11টা ফ্লাইট অপারেট করছি, সেটা 33%-এরও কম। আপনি দেখেন প্যাসেঞ্জাররা যদি বাংলাদেশের বাইরে কোথাও যেতে হয়, ডেফিনেটলি ভিসা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে কারণে এই মুহূর্তে ভিসা বন্ধ রাখার ফলে বাংলাদেশ থেকে ট্যুরিস্টরা যেমন ইন্ডিয়াতে যেতে পারছে না, শিক্ষার জন্য যেতে পারছে না, কিংবা আদার্স বিভিন্ন অ্যাক্টিভিটি ব্যবসায়িক কাজেও অনেকে যাওয়ার প্ল্যান করে, সেটাও যেতে পারছে না। শুধুমাত্র চিকিৎসার জন্য যে ভিসাটা ইস্যু করা হয় সেটা করছে, কিন্তু শুধুমাত্র ট্রিটমেন্ট পারপাসের প্যাসেঞ্জারদেরকে দিয়ে আসলে একটা এয়ারলাইন সাস্টেন করতে পারে না, একটা রুটকে জীবিত রাখতে পারে না। আমরা চাচ্ছি দুই দেশের যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, দুই দেশ একদম উচ্চ পর্যায়ে সরকারিভাবে এই ভিসাটা যেন আবার পুনর্বহাল করে। একই পথে হাঁটছে রাষ্ট্রীয় পতাকাবাহী ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও। ইন্ডিয়ায় আমাদের 3টা স্টেশনে 28টা ফ্লাইট যেত, সপ্তাহে 28টা ফ্লাইট, এখন সেটা সপ্তাহে 14টা যাচ্ছে। ভিসা তো দিচ্ছে না, ভিসা কম দিচ্ছে, শুধু চিকিৎসা ভিসা মনে হয় এখন দিচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ভিসা জটিলতা কাটিয়ে না উঠলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে ভারতগামী সব রুটের ফ্লাইট। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।